রাত বাজে হচ্ছে 11:15 আর এখানে হচ্ছে মাসাদ আহমেদের জন্য আজকে এই ইজি চেয়ারটা অনলাইনে কিনছি প্রায় 8-10 দিন আগে, আজকে আসছে আর কি ডেলিভারি। তো ওনার খুব পছন্দ হয়েছে। এই যে এগুলো, ওই যে ওগুলার খিল 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 এটা খিল দিয়ে আটকাইছে, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা আটকাইছে কিভাবে, এই যে এগুলার মাথাগুলাকে এরকম চিকন গোল গোল করে এটার ভিতরে ঢুকাই দিচ্ছে, বুঝছো? এটা খোলা ছিল, ওই কাস্টমাইজ করে দিচ্ছে। কাভারের কথা বলতেছি না, ওই যে ওই কাঠগুলা। অরণ্য এই একটু আগে আসছে, অফিসের কাজ ছিল আজকে ওদের প্রোডাকশন হাউসের আর কি। ও খাওয়া দাওয়া করছে, ওর খিদা লাগছে। আর এখানে সিমরন এখন খাচ্ছে, সিমরনের সাথে কি নিয়ে যেন আলাপ সালাপ করতেছে। আর আমি এদিকে কি করছি জানো, আমি হচ্ছে আজকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। বাসায় আসছি ঠিক 11:30, এখন বাজে 12:15। 15 মিনিট আগে আমি ঘরে ঢুকছি, বুঝছো? তো এখানে হচ্ছে মশলা একদম সুন্দর করে কষায় না খাসির মাথা রান্না করতেছি সকালের জন্য। আজকে সকালে আমাদের ছাদে, মানে 12টা বাজে নাই, সরি আজকে বলা যাবে না, কালকে ভোরবেলা আমাদের ছাদে পিঠার আর কি খাওয়া হবে। সাথে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে খাসির পায়া। এটাকে আমি দুপুর থেকে চুলায় দিছিলাম, তারপরে সন্ধ্যার পরে যখন বাইরে গেছি, বড়াপার বাসায় গেছি, তখন না চুলাটা বন্ধ করে দিছিলাম। তারপরে 8টার দিকে ঘরে, 8:30টার দিকে বোধহয় ঘরে ঢুকে আবার চুলা জ্বালায়, তারপর আমি আবার বাইরে গেছিলাম। তো যার জন্য এটা না হয়ে গেছে। সকালে শুধু একটু কাঁচামরিচ, ধনে পাতা, একটু বেরেস্তা, একটু ঘি দিব, ব্যাস। কিন্তু এটাকে না আমি মাত্র বসালাম, বুঝছো? মাত্র পেঁয়াজ লাল করে মশলাগুলোকে কষায় মাত্র বসালাম। তো এই হচ্ছে কাহিনী। আর ওখানে এই যে উপরে ভাই হচ্ছে চালের গুঁড়া কড়াইয়ে আনছে, কোত্থেকে যেন ভুলে গেছি, কোথা থেকে যেন, হ্যাঁ গ্রামের বাড়ি তো, কিন্তু কোথায় যেন, কোন ডিস্ট্রিক্ট থেকে, যাই হোক একদম তাজা তাজা চালের গুঁড়া। তো সেটা হচ্ছে ভোর 6টার সময় ভিজায় রাখতে হবে। পিঠাওয়ালি মেয়েটা আসবে 7টা বা 8টায়, বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। আর এদিকে দেখো মাসাদ আহমেদের কাহিনী, দেখো কি আরাম করে ইজি চেয়ারে বসে আছে। চলো, এই হচ্ছে রাতের কাহিনী। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে। এর মধ্যে আমি এটাকে একটু কষাই। 1:30 বাজে, মাথা আপাতত ঠিক আছে, বুঝছো? রাত 1:30 বাজে। এইদিকে আমি দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি, ধুয়ে ফেলছি, মেঝেটাকেও না একটু মুছে ফেলছি ঝাড়ু দিয়ে, বুঝছো? আর এখানে হচ্ছে, আর এখানে দেখো মাথাটা আর একটু কষানো হবে আর কি, মানে মোটামুটি কষায় ফেলছি। কষায়ে এখন এইটুকু ইয়ে হলে, কষে গেলে না, পানিটুকু একদম তেলে তেলে চলে আসলে চুলাটা বন্ধ করে দিব। ভোরবেলা উঠে গরম পানি দিয়ে তারপরে ঝোল দিয়ে এটাকে ভালো করে যতটুকু বয়েল করা দরকার ততটুকু বয়েল করব, বুঝছো? তো এই হচ্ছে আজকের কাহিনী। 1:30 বাজে। চলো এখন আমি ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো। 7:15 মতো বাজে সকাল, বুঝছো? তো আমি না 6টার সময় উঠে চালের গুঁড়ি ভিজায় রাখছিলাম পিঠার জন্য, সেগুলো এখন নিয়ে গেল উপরে। আর খাসির পায়াটাও না হট বক্সে, রানী ভাইদাসা থেকে হট বক্সে এনে ওইটাও উপরে পাঠাই দিছি। রাতের বেলা বেরেস্তা করে রাখছিলাম। এখন এই যে খাসির মাথাটা গরম করে হট বক্সে ভরবো। আর ওদিকে ইলেকট্রিক কেটলে পানি গরম দিছি, একটু গরম কুসুম গরম পানি খাবো। চলো, এটাও প্রায় হয়ে গেছে, শুধু গরম আর একটু বাকি আছে। তাহলে এটাকেও হট বক্সে ভরে ছাদে যাব। ছাদে আজকে নাস্তা না, বললাম না নাস্তা ভাবি, নাস্তা মানে হচ্ছে ওই যে পিঠা, তারপরে হচ্ছে ভাবি তো, রানী ভাবি তো কি বলে ভর্তা করছে। আমি আবার দেখে আসলাম একটু আগেই, ভাবি হাঁসের মাংস রান্না করছে, ভর্তা করছে। তো আমি এখন যাই, ওটা গরম হতে হতে না একটু কাপড় পরে ফেলি।
আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর আর আজকে আমাদের ছাদে হচ্ছে ছাদ বাগানের নাস্তার আয়োজন আর কি। তো চলো, মোটামুটি সব রেডি, আর ওদিকে সব নিয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে ঘাসের মাথা, তো এটা হটপটে নিলাম। ভাবিদের বাসায় সব রকমের হটপট আছে বুঝছো। আমি তো হটপট ব্যবহারই করি না, মাইক্রোওয়েভের ইউজ করি দেখে। তবে শুধু রুটি রাখার জন্য ছোট দুইটা বোধহয় হটপট আছে, এই পর্যন্তই। তা কিন্তু ভাবিদের বাসায় না বিভিন্ন সাইজের আছে, তো এই জন্য কোনো অসুবিধাই হয় নাই। তো চলো এখন যাই। মাছটা আমি আগে উঠে যাচ্ছি, উনি এক্ষুনি বলে যে তুমি যাও আমি আসতেছি। তো বললাম যে এটা তাহলে তুমি নিয়ে যাও। তো চলো, আমি একটু কুসুম কুসুম গরম পানি খাচ্ছিলাম, এখনো শেষ করতে পারিনি। ছাদে সুতো অলরেডি চা নিয়ে গেছে, তো গিয়ে আগে এক কাপ চা খাবো, তারপরে হচ্ছে কথাবার্তা। ওয়ালাইকুম আসসালাম। এটা কোথা থেকে নিলেন? এটা যে পড়ে গেছে। এটা কি ভালো লাগে না এটা দেখলে? তা আমি এখন সুতোপা চা বিস্কিট এটা দিয়ে গেছে, আমি একটু চা খাই। বাবা, বাবু একটু চা ঢালো না বাবা। এই যে বানানো, হ্যাঁ এটা রং চা বানানো। এখানে কফির চূড়া টুড়া সব চলে আসছে। পুডিং খাওয়ার প্লেট লাগবে তো, ছোট প্লেট। বিজয় দিবসের গান, এই যে এখন গান শুরু করবো। আমি দোতলায়, থাকো 7:30 পর্যন্ত ঘুম, পরে দেখি তো উঠে আসছে। রাতে তো আমাদের প্রায়ই মানে খাবার হয় আর কি ছাদে আর কি, মুনলাইট ডিনার বা এমনিও যে কোনো মানে ছুতাই আর কি, রাতে একসাথে ছাদে খাওয়া দাওয়া হয়। কিন্তু সকালে যে এই যে নাস্তার পর্বটা না, এটা দারুণ লাগে। তো এটা তো শীতকালেই হয় আর কি, কারণ শীতের যে একটা আমেজ থাকে না সকালে, মিষ্টি রোদ থাকে অথবা ঘন কুয়াশা, দোনোটারই না ইয়ে হচ্ছে মানে দোনোটার রূপই হচ্ছে বিভিন্ন আঙ্গিকে আমাদের সামনে ধরা দেয়। দোনোটাই না খুবই উপভোগ্য। তো এখানে পিঠা বানানো শুরু হয়ে গেছে দেখো, সবাই মোটামুটি চলে আসছে। সুতোপাতো চাটা সব, পায়েসও নিয়ে আসছে। আর রানী ভাবি তো হাঁসের মাংস 3-4 রকমের ভর্তা। আসলে না এটা বেশ কয়েকদিন আগের, তো আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার নিজেরও মনে নাই যে কি কি আইটেম হয়েছে। তো আর তারপরে হচ্ছে, তবে এই যে এখানে হচ্ছে খাসির মাংস, হাঁসের মাংস, আর খাসির মাথা, তারপরে খাসির পায়া, তারপরে শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, সরিষা ভর্তা, পুদিনা পাতার চাটনি, আরও কি অনেক কিছু মনে নাই এখন। আর যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর নাহার স্কুলে যাবে, তো ওর স্কুলে ফাংশন আছে, এই জন্য একেবারে শাড়ি পরে তারপরে ছাদে উঠছে আর কি। তো চলো এখন নাস্তাটা করি।
এটা কি ধন্যবাদ এখন বাজে হচ্ছে 8টা, রাত 8টা। এখন 8টা মানেই অনেক রাত। তো আমরা সকালবেলা ছাদে তো পিঠা টিঠা করে দিয়ে নাস্তা করে একেবারে খুব ফুল হয়ে 10টা সাড়ে 10টার দিকে নিচে নামছি। তারপরে ঘন্টাখানেক রেস্ট নিছি। তারপরে ঘরে অনেক কাজ টাজ ছিল, সেগুলো করলাম টুকিটাকি, খুব একটা না। দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিকালে ছাদে উঠলাম, চা কফি সব খেলাম, আবার নিচে নামলাম। মাগরিবের পরে আমি গেলাম, একটু টুকটাক কিছু জিনিস দরকার ছিল সেগুলোর জন্য। মাসুদ আহমেদও গেছে কাজে, সিমরান গেছে পার্লারে শাড়ি পরতে। আজকে অরণ্যের বন্ধুর বোনের বিয়ে, তো ইয়েতে কি বলে 300 ফিটের ওখানে। সিমরান এখন কাপড় চোপড় পরে রেডি হয়ে গেল। অরণ্য সকালেই চলে গেছে অফিসে উত্তরায়, তো সিমরান ওখানে যাবে। ওখান থেকে অরণ্য ইয়ে নিয়ে গেছে, স্যুট নিয়ে গেছে পরে, তারপরে ওরা বিয়েতে যাবে। এই হচ্ছে কাহিনী। আর এখন আমরা যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি ছাদে। সিমরানের ডাল আর আলু ভর্তা করে দিয়ে গেছে ছাদের জন্য, তো ছাদে হচ্ছে ডিনার হবে আর কি। আর এখানে না সিমরানের ওই শ্রীমঙ্গলে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস ফ্রিজে সন্দেশ ওগুলো রেখে দিছি। বাকি বিস্কিট কি যেন সিমরান সবাই কিনছে, সিমরান আর ওর পাপা, তো ওগুলো সব এখানে। চলো এখন হচ্ছে ছাদে যাব, ডিনার টাইম। সারাদিন আজকে কোনো ভিডিও করি নাই, এই ভিডিওটা শেষ হবে ইনশাল্লাহ শ্রীমঙ্গলে পৌঁছানোর পরে। তো আপাতত চলো ছাদে যাই। চলো চলো চলো। খিচুড়ি, মাছের কারি, ডিম, গরুর মাংস, ওখানে ডাল, ওইটাতে ডাল আমার বৌমা, ডাল আর আলু ভর্তা। হ্যাঁ, ওগুলো একটু খুলে দিলে। খিচুড়ি এটা কোরাল মাছ। পাবলিকের মাথা খারাপ না, বারবারই খাওয়াইতে হবে। গরুর মাংস, আন্ডা কারি, এটা কি পাঁচশো মাছ? না এটা ডিমের কারি। ও মা, আজকে তো বিয়ে বাড়ি খান, বিয়ে বাড়ি খান। এটা শুটকি। হ্যাঁ, এটা হচ্ছে ছুরি শুটকি, এটা হচ্ছে পাঁচশো মাছ। এটা হলো পার্শে মাছ। হ্যাঁ, আলু ভর্তা, ওইটা হচ্ছে জামা ভর্তা নিয়ে আসছে। হ্যাঁ, আমি একবার বেগুন আলু ইসলাম এটা ডাল, একবার করতে চাইলাম, তারপর ভাবলাম যে আচার। আর এখানে হচ্ছে দেখো কত মিষ্টি আইটেম। এটা হচ্ছে ঘরে পাতা দই, এই যে কে পাতলো ঘরে, ঘরে কে পাতলো পায়েস, এটা পায়েস, এটা পুডিং। হ্যাঁ, এখানে হচ্ছে সবচেয়ে আমার যেটা সবচেয়ে পছন্দ হয় সেটা হচ্ছে এটা জিরো ক্যাল। বাবা গরম উঠে। আর এই যে আমার তো এই যে দেখো, ডিসেম্বর মাস আসলেই না আমাদের এই ছাদ বাগানটা একেবারে ফুলে কি সুন্দর যে সাজে বলার মতো না। আর সাথে সাথে আমাদের আনন্দ উৎসবও চলতেই থাকে। তো কালকে সকালবেলা না আমরা শ্রীমঙ্গল যাব, মানে সিমরানের আব্বু আম্মু শ্রীমঙ্গলে গেছেন, ওখানে সিমরানদের একটা বাড়ি আছে আর কি। অনেকদিন ধরেই আপা ভাই বলতেছিলেন, তো অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটায় কালকে মানে হচ্ছে 17ই ডিসেম্বর আর কি আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। মানে আগামীকাল সকালে 9টার সময়, 9:20 বোধহয় বাস, খুব সম্ভবত। তো আজকে এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে গিয়ে একটু প্যাকিং করব, তারপরে হচ্ছে সকালে উঠে ইনশাল্লাহ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। তো চলো খাওয়া দাওয়াটা আগে সারি। আর দেখতেই পাচ্ছ কি জমজমাট আর ধোঁয়া ওঠা গরম খিচুড়ি, তারপরে সাদা ভাত, সাথে খিচুড়ির সাথেও আইটেম আছে, আমার না এখন মনে নাই বুঝছো কি আইটেম।
আর সাদা ভাতের সাথেও। তবে হ্যাঁ ছিল, কোরাল মাছ ছিল খুব জম্পেশ করে। আর হচ্ছে আর কোরাল মাছের মাথা, লেজ, কাটা আমার তো দারুণ লাগে। তোমরা তো যারা পুরানো আমার ভিউয়ার্স তারা তো জানোই। তো আর আমি মানুষটা হচ্ছে খাদ্যরসিক মানুষ ভাই, খাওয়া দাওয়া আমার খুবই ভালো লাগে। তো চলো এই যে শেষ, এখন হচ্ছে চা খাবো, তারপরে একটু গল্প গাছা করে তারপরে বাসায় যাবো। মানে ছাত্রী, কিন্তু উনি অভিজ্ঞতা থেকে যাতে বিপদে না পড়ে। হ্যাঁ, আমি মানে লাস্টে বোকার মতো স্বীকার করে ফেললাম যে আমি তো এখানে হচ্ছে লাগেজ রেডি, মাসুদ আহমেদের, আমার মাসুদ আহমেদও রেডি, আমিও রেডি। তো আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে সিমরানের আব্বু আম্মু রাতিত্ব গ্রহণ করতে, বেড়াতে আর কি। সিমরান এই আমরা কি লক করে যাবো? সিমরান মনে ছিল পুরো, তাই তো মনে হলো। আমি না মহাখালী বাস স্ট্যান্ডের জীবনে আসিনি, বাস টার্মিনালে স্ট্যান্ডের দিকে তো আসা যাওয়া করছি, টার্মিনালের জীবনে আসিনি, এই প্রথম। তো 9:20 বাস, এই যে এখন 9:15 বাজে। বাসটা বেশ ভালোই, যে এখানে ফুড রেস্টের জন্য এখানেও আছে, আবার এখানেও আছে। অন্তত পক্ষে প্লেনের ইকোনমি ক্লাস থেকে অনেক ভালো। গরম গরম পরোটা ভাজতেছে, ডিম দিয়ে রোল করে নিয়ে আসো, আমার খুব ইচ্ছা করতেছে। চল রিল্যাক্স করি এখন। কয়টা বাজে? 1:20 বাজে। আমরা এখন ভৈরবে আসছি, টি ব্রেক। এখানে না সব চিকেনের আইটেম, এগুলো খাওয়া সম্ভব না। চা খাচ্ছি এই জন্য। হ্যাঁ, কেক টেক চা দিয়ে ভালো লাগে না আমার। তাহলে আরেকটা নিয়ে নাও। চলো চাটা খাই, 20 মিনিটের ব্রেক। বাজারে ঢুকে গেলাম, দেখো মানে শ্রীমঙ্গলের কাছাকাছি প্রায় আর কি। কি সুন্দর চা বাগান দুপাশে, আর রাস্তাটা দেখে চোখ তো জুড়াই, সাথে সাথে মনটাও না ভরে যায়। তখন এই যে এত দূরের মানে এত বিরক্তিকর জার্নি, আমার কাছে জার্নিটা সবসময় বিরক্তিকর, কিন্তু সেটা না তখন একদম ভুলে যাই। তো এই শ্রীমঙ্গলে এটা প্রথম না, আমি এইবার দিয়ে মনে হয় 4 বার, কিন্তু প্রতিবারই না এই মুগ্ধতা। তবে হ্যাঁ, বাসে কিন্তু আমি শ্রীমঙ্গলে এই প্রথমেই যাচ্ছি। এর আগে যে 3 বার গেলাম, মানে 3 বার গেছি, সে 3 বারই কিন্তু আমি ট্রেনে করে গেছিলাম। তো বাসে করে না এই জায়গাটুকু এত ভালো লাগে, প্রায় ধরো ঘন্টাখানেকের যে জার্নিটা, সেটা না মানে খুবই ভালো লাগে। এমন যদি হতো যে ট্রেনে করে গেলাম, তারপরে এই 1 ঘন্টা আর কি বাসে করে বা গাড়িতে করে, তাহলে কিন্তু অদ্ভুত একটা ভালো লাগা লাগতো। যাই হোক, সব ভালো লাগা একসাথে ভালো লাগতে নাই, তাহলে ভালো লাগার মাধুর্যটাই বোধহয় নষ্ট হয়ে যায়। কিন্তু এখন দু চোখকে না মেলে তারপরে 4-5টা উপভোগ করতে 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 একেবারে শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড পর্যন্ত হাজির হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাই এরিয়া এটা না? হ্যাঁ, আগে আমরা এই যে এই রোডে থাকতাম, ওই সামনে পাশে, এখানে থাকতে থাকতে ওখানে বাড়ি করে ফেলতাম। এখান থেকে আপনাদের ইয়েটা কত দূরে? ওই যে বাসা আমাদের। না বাসা না, আপনার ফ্যাক্টরি। কত 20 মিনিট লাগে না? না, 10 মিনিট, 8 কিলো, 6.5 কিলোমিটার। সুন্দর নাম দিয়ে এখানে একটা নামের একটা ইয়ে দেন, খুব সুন্দর একটা নাম দিয়ে, খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা।
মাশাআল্লাহ, দেখলেও তো সুন্দর লাগে এগুলা, না? হ্যাঁ জায়গাটা পাচ্ছি না, আপনার জন্য রাখি দিই। হ্যাঁ থাক, এখন থাক, পরে। হ্যাঁ চল। সন্ধ্যাবেলায় আরো সুন্দর লাগে, সূর্য যখন অস্ত যায়। হ্যাঁ খুব ভালো লাগে না আপা? বাচ্চারা খেলতেছে, এখান দিয়ে ঘুরে ঘুরে একটু ঘর বাড়িটা দেখলাম 3 তলা পর্যন্ত। চলো এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে হচ্ছে এই রুমটা খালি, শুধু এই রুমটাতেই শুধু বেড, আর বাকি 5টা রুমেই বেড। তো এটা হচ্ছে পশ্চিম দিক, এখানেই সূর্যটা অস্ত যাবে। আপাই মতো ছবি দেখালো, এত সুন্দর সূর্যাস্তের ছবি। এখানে ছেলেপেলেরা খেলতেছে, ওই যে দেখো। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। আগামীকাল থেকে শ্রীমঙ্গল ব্লগ ইনশাল্লাহ।